আজকে আমরা দেখব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর জন্য প্রস্তুতি পর্বে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মডেল সেট। নবম শ্রেণী ইতিহাস প্রশ্ন, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। বিভাগ কতে রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে ক্রমিক সংখ্যা সহ উত্তর দিতে হবে 1 নাম্বার করে। 1 গুণ 10। একের এক রাজা ষোড়শলুইয়ের প্রাণদণ্ড হয় যেখানে আমাদের উত্তর হবে 21 জানুয়ারি 1793 খ্রিস্টাব্দ। একের 2 স্পিরিট অফ লজ গ্রন্থের রচয়িতা মন্টেস্কু। তারপর দেখো একের 3 প্রাক বিপ্লব ফ্রান্সে ধর্মঘট ছিল টাইট। একের 4 বাস্তিল দুর্গের পতন ঘটে 1789 সালে 14 জুলাই। পরের পেজে চলে যাব, যেখানে পরের প্রশ্ন। একের 5 আমি রাষ্ট্র একথা বলেছিলেন চতুর্দশ লুই। একের 6 নীলনদের যুদ্ধে নেপোলিয়ন যার কাছে পরাজিত হন? নেলসনের কাছে। একের 7 নেপোলিয়ন টিলসিটের সন্ধি স্বাক্ষর করেন 1807 খ্রিস্টাব্দে রাশিয়ার সঙ্গে। একের 8 ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। আর একের 9 লাইপজিগের যুদ্ধ যে নামে পরিচিত? জাতিসমূহের যুদ্ধ। একের 10 ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়নকে নির্বাসিত করা হয় সেন্ট হেলেনা দ্বীপে। পরের পেজে একটা ম্যাচ রয়েছে, দেখো, যেখানে বলা রয়েছে 1 গুণ 3। দেখো বিভাগ খ, এখানে একের দাগে বলেছে জিরন্ডিস্ট নেতা, এখানে রয়েছে পিয়রে ব্রিসো। আর ফ্রান্সের প্রাদেশিক শাসনকর্তা ইন্টেন্ডেন্ট স্পেনের রাজা ফার্দিনান্দ। এরপরে যেখানে 1 গুণ 3, 3-এর দাগের 1 অসিয়া রেজিমের অর্থ পূর্বতন সমাজ। 3-এর 2 বিপ্লবের পূর্বে ফ্রান্সে কোন রাজবংশ রাজত্ব করত? বুর্বো রাজবংশ। 3-এর 3 নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাট হিসাবে নিজেকে ঘোষণা করেন? 1804 খ্রিস্টাব্দে। বিভাগ গতে যেখানে 2 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কিন্তু রয়েছে। চলে যাব পরের যে পেজটা রয়েছে, এটা পরবর্তী পেজ, যেখানে পরবর্তী প্রশ্ন। আর বিভাগ ঘতে যেখানে 4 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু রয়েছে। এবং নিচে দেখো ব্যাখ্যামূলক প্রশ্ন, যেখানে এখানে 8 মার্কের প্রশ্ন। অবশ্যই দেখবে পরীক্ষার জন্য।